হ্যালো, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আধাটা। আজকে তাতানের ড্রয়িং এক্সাম আছে আধাটায়। তো এখন বাজে সকাল 6:30। 6:30টার মধ্যে আমি পৌঁছে গিয়েছি। ওখান থেকে বলে দিয়েছিল 6:30টার মধ্যে পৌঁছতে হবে, আর 7টার সময় ওদের এক্সাম স্টার্ট হবে। আর আমি বাড়ির থেকে বেরিয়েছি ওই 5:55 নাগাদ। আমার আরও আগে বেরোনোর কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছিলো বেরোতে, কিন্তু কোনো প্রবলেম হয়নি। তা আমি টাইমেই পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ওকে ওর জায়গায় বসিয়ে দিয়েছি, আর অন্য আরও বাচ্চারা সবাই আস্তে আস্তে চলে এসেছে, যে যার যার জায়গায় বসে গেছে। আর ওকে বসিয়ে দিয়ে আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর এই পেছনে একটা পুকুর আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওখান দিয়ে, তাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর 7টা বাজার পরে আমাদের আর ওখানে থাকতে দেয়নি। তারপরে এসে সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর এখন বাজে প্রায় 8টা। তো সবার খিদে পেয়ে গেছে, আর সবাই কিছু না কিছু খাচ্ছিলাম। আমি একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম, একা না। আর এখন বাজে প্রায় 9টা 10-15 মতো বেজে গেছে। তাতানের এক্সাম শেষ হয়ে গেছে। ওদের এক্সাম শেষ হওয়ার কথা ছিল ওই 11টা 11:30টার দিকে, বাট তাড়াতাড়ি হয়ে গেছে। তাই আমরা তারপরে বাস ধরে আবার জাগুলিতে চলে এসেছি। আর আধাটা থেকে জাগুলিতে আসতে বাসে ওই 20 মিনিট মতো প্রায় সময় লেগে গেল। তো আমার এদিকে একটা কাজ ছিল, সেখানেই যাচ্ছিলাম। যদিও কাজটা আমার কমপ্লিট হয়নি, তাই মন খারাপ করে বাড়ির দিকেই ফিরে যাচ্ছিলাম। আর ওইদিকে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওখানে একটা মহাদেবের মন্দির আছে। চলো তোমাদেরও মহাদেবের দর্শন করাই। এই রাস্তাটা দিয়ে আমি প্রায়ই যাতায়াত করি, তো সবসময় যেতে আসতে মহাদেবের দর্শন করি। আর আজকে তোমাদেরও মহাদেবের দর্শন করিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তাই না জায়গাটা। আমি বাড়িতে চলে এসেছি। এখন বাজে 10টা 21। ওদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সে 11টার সময়, 11টা 11:30টার দিকে। তো তাড়াতাড়ি হয়ে গেছে বলে এখন বাড়িতে চলে এসেছি। আসার সময় একটু বাজারে গিয়েছিলাম, আবার একটু বাজার করলাম, সবজি মাছ এইসব নিয়ে এই আসলাম মাত্র বাড়িতে। এখন একটু রেস্ট নেব, তারপরে রান্নাবান্না আবার করতে হবে। তাতা এখনও নিচে রয়েছে, স্বামীর সাথে কথা বলছে। তো চলো আজকের মতো টাটা। হাঁপিয়ে গেছি একদম, একটু রেস্ট নিই। আর এই যে দেখো, তাতান পরীক্ষার জন্য যা যা এঁকেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ও খুব বেশি দিন হয়নি আঁকা শিখছে, মাত্র 1 বছর হলো। তার মধ্যে যতটুকু শিখেছে ততটুকুই চেষ্টা করেছে আঁকার জন্য। এই যে দেখতে পাচ্ছ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।